সবুজ একটা মানে একটা গ্রিন বাংলাদেশ এটাকে করা সম্ভব, গ্রিন সিটি ঢাকা এটাকে বানানো সম্ভব। অসংখ্য ইনকাম হবে শুধু আপনার এই পর্যটনের মাধ্যমে, এগুলো আপনি করা সম্ভব। আজকে আমাদের ছেলে মেয়েদের বেড়ে ওঠার জন্য, তাদের মুক্ত বাতাসে ঘুরবার জন্য কোনো জায়গা নেই, ওই যেতে হয়ে তারা রিসিভ করছে, ওখানে বিশাল বিশাল কস্ট দিয়ে খরচ করে যাদের পয়সা আছে তারা গিয়ে করে। কিন্তু সরকারি ভাবে কেন এগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা করবো না? সরকারের ফান্ডও টাকা আসবে, সিটি কর্পোরেশনের ফান্ডে আসবে, রিজনেবল ভাবে আসবে, পাবলিকও উপকার হবে, সিটি কর্পোরেশনের আয়েরও ব্যবস্থা হবে। তাহলে অনেক কিছু করা সম্ভব যদি আমরা দুর্নীতি মুক্ত নেতৃত্ব আমরা সিটিতে দিতে পারি। তাইলে এই সব কিছুই 5টা বছরই না যে সিটির টোটাল চেহারা কি বদলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো এরকম একটা সিটি বদলে যাক এবং বদলিয়ে দেওয়া সম্ভব, এটা কি আপনারা মনে করেন? মনে করেন এবং বদলে যাক এটা আপনারা চান? চাইলে কি দোয়া দরুদ করেই চাওয়া পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। তাইলে আমরা যদি বদলানোর যে ডাক দেই, আমরা যদি মনে করি যে আমরা পারবো, জামাত ইসলামীর দ্বারা এটা সম্ভব, জামাত যাদেরকে কাউন্সিলর বানাবে, যাদেরকে মেয়র ক্যান্ডিডেট দিবে, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, তাহলে আমরা নতুন চিন্তা নিয়ে এই সিটিতে একদিকে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে চাই, শিশুদের বেড়ে ওঠার ব্যবস্থা করতে চাই। আমরা এই সিটি থেকে যত ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি আছে, এই যে ফুটপাত নিয়ে সমস্যা, আমরা হাঁটার রাস্তা পাই না, সাইকেলের রাস্তা নাই, ফুটপাতকে আপনি আপারে দিয়ে দেন না, আপনি শেড নির্মাণ করে ওই যে যেখানে যেখানে ওভারপাস আছে যেভাবে, এরকম আপনি ফুটপাত ওভার আপার ইয়েতে দিয়ে দেন, স্টেয়ারে দিয়ে দেন, সিঁড়ি থাকবে, যাদের ফুটপাত থেকে কিনা দরকার তারা উপরে যেয়ে কিনবে। ফুটপাতের ব্যবসায়ী মেরে ফেলার দরকার নাই তো, আর বছরে 4বার তার কাছ থেকে আপনার চান্দা নেওয়ার দরকার নাই তো, সে তো দেশের মানুষ, গরিব মানুষ। আপনি তার জন্য বিকল্প অ্যারেঞ্জমেন্ট করেন না। আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, আধুনিক চিন্তা চেতনা তো আমাদেরকে বলছে যে অল্প জায়গার মধ্যে বিকল্প করা যায়। আপনি নিচে ফুটপাত ফ্রি রাখেন জনবান্ধব করার জন্য, মানুষের চলাচলের জন্য, কিন্তু আপার স্টেয়ারে ফুটপাতের বিকল্প একটা অ্যারেঞ্জমেন্ট করেন না। এরকম অনেক চিন্তাই আছে, অনেক কাজই আছে। দায়িত্বশীল নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়, কাউন্সিলর থেকে মেয়র পর্যন্ত, আমরা আশা করি আমাদের নগর জীবনের যে সমস্যাগুলো, এটা একটা একটা করে আমরা প্রত্যেকটাকে ওভারকাম করতে পারবো। সেজন্য কামিং যে নগর প্রশাসন তৈরি করার যে সুযোগ আমাদের সামনে আসছে, সেখানে আমরা স্টেক হোল্ডার হিসেবে ভূমিকা রাখতে চাই না দর্শক হিসেবে থাকতে চাই? আপনারা আগামী নগর প্রশাসন গড়ার ক্ষেত্রে এক একজন স্টেক হোল্ডার হতে চান, যে আপনারও রেসপন্সিবিলিটি আছে, আপনারও দায়িত্ব আছে, আপনি সেটা পালন করতে চান? না আপনি দর্শকের ভূমিতে ঠিক আছে, ভোটের দিন একটা ভোট, আমি তো আর খারাপ লোকে দিব না, ভালো লোকে দিয়ে চলে আসবো, এইটুকু পর্যন্ত দায়িত্ব, এটা ভালো হয়? না আপনি একজন স্টেক হোল্ডার হয়ে আমার শহর আমি সাজাবো, আমাদের আমাদের শহরকে আমরাই বদলে দিব সবাই মিলে, সেই ওনারশিপটা নিতে চান কিনা? শহর বদলাবার ওনারশিপটার মালিক হইতে চান কিনা? কে কে হইতে চান? দেখে একটু হাত তুলে দেখা। আমরা যদি সেখানে আপনাদের সহযোগিতা চাই, পাবো তো ইনশাল্লাহ? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা ব্যবস্থাও করে ফেলছি। এখন একটা অ্যাপ করেছি, এই এখন দেন লিফলেটটা এখন দেন, একটা অ্যাপ করেছি অলরেডি, আপনি চাইলে আমাদের সাথে কানেক্ট হইতে পারবেন। আমরা এখানে একটা অ্যাপ করেছি, এই অ্যাপে ঢুকে আপনার নাম, টেলিফোন নাম্বার, হোল্ডিং নাম্বার, কি প্রবলেম আপনি এখনো আমাদেরকে বললে আমরা জানবো। আর আগামী আগস্টের 15 তারিখের মধ্যে আমরা 25টা অ্যাপস লঞ্চ করতেছি। সুপেয় পানি, তারপরে ফরমালিন মুক্ত নির্ভেজাল খাদ্য, ব্লাড থেকে শুরু করে বিয়ে শাদীর ভালো পাত্রী চান, পাত্র চান, এখান থেকে শুরু করে নগর জীবনের এনি সর্ট অফ প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমাদেরকে জানালে আমাদের রেস্কিউ টিম, রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, স্বেচ্ছাসেবক টিম দ্রুততম সময়ের ভিতরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে সাথে নিয়ে নগর জীবনের যে সমস্যাগুলো এখন থেকে সমাধানের জন্য আমরা উদ্যোগী হব। আমরা অলরেডি গত 1 যুগ ধরে যেসব নাগরিক জীবনের সুবিধার জন্য আমরা স্বেচ্ছাসেবক হয়ে ভূমিকা রাখছি, হেলথ সেক্টরে, শিক্ষার ক্ষেত্রে, আমরা যুব সমাজকে ট্রেনিং দিয়ে প্রায় 50,000 যুবককে ইতিমধ্যে আমরা চাকরি দিয়েছি, মানে ছোট চাকরি, কাউকে হয়তো ফার্মেসি চাকরি দিয়েছি, কাউকে হয়তো আপনার স্কুলের টিচার বানিয়েছি, কাউকে হয়তো 15,000 20,000 দিয়ে তাকে ভ্যানে করে শাকসবজি বিক্রির ব্যবস্থা করে দিয়েছি, কাউকে ফুচকা বিক্রির ব্যবস্থা করে দিয়েছি।
কোনো না কোনো ভাবে পুনর্বাসনের করার চেষ্টা করেছি 50,000 নারী পুরুষকে। এটার এটার এই যে এখানে নাম্বার টাম্বার দেওয়া আছে, আমরা যেসব কাজগুলো করছি এই কাজগুলো আপনারাও সুবিধা নিতে পারেন। আপনি হঠাৎ করে ধরেন রাত্রে আপনার হাইপার টেনশন হয়ে গেল, হঠাৎ আপনি একটু আনইজি ফিল করতেছেন, আপনি ডাক্তার পাবেন কোথায়?